6 মাস ধরে এমন দৃশ্য চট্টগ্রাম নগরীর নিউমুরিং গুলাম হোসেন মুলুক রোড। ওয়াসার প্রধান পাইপের ফাটল থেকে প্রতিদিনই বের হচ্ছে হাজার হাজার কিউসিক পানি, অথচ সমাধানে নেই কার্যকর উদ্যোগ। প্রায় 6 মাস পর্যন্ত এই যাবৎ এরকম আছে। যাতায়াতের জন্য সুবিধার জন্য আমাদের আকুল আবেদন এই রোডটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। কালকে 2টা রিক্সা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সন্ধ্যার সময়। তারপর অনেক সিএনজি এখান থেকে যাওয়ার টাইমে অনেক রিক্সা সিএনজি উল্টে যায়। এখানে প্রতিদিন রাত্রে সিএনজি উল্টে যাচ্ছে, রিক্সা উল্টে যাচ্ছে, ভ্যান গাড়ি তো অহরহ উল্টাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অন্তত 10 বার ওয়াসার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, কিন্তু স্থায়ী সমাধান হয়নি। কোথাও লাল কাপড়, কোথাও ইট পাথর দিয়ে স্থানীয়রা নিজেরাই দুর্ঘটনা ঠেকানোর চেষ্টা করছেন। ওয়াসাকে অনেকবার আমরা মৌখিকভাবে সবাই বলছে, ফোন করে বলছে, এবং ওয়াসার অ্যাক্সিডেন্ট পর্যন্ত এখানে আসি দেখে গেছে, দেখে যাওয়ার পরে কোনো ব্যবস্থা করতেছে না। 5টা পাইপ পাঠিয়ে গেছে, এদের এখানে কেউ দেখার মতন কেউ নাই। ওয়াসার এক্সিডেন্ট আসছে, সুপারভাইজার আসছে, এদেরকে বলার পরও এরা কেউ দেখার কেউ নাই। এই গর্তগুলা মরণ ফাঁদে পরিণত হয়েছে আমাদের এই নিউমুরিং এলাকায়। এই ওয়াসারকে বললে এরা কোনো দায়ভার নিচ্ছে না। আমি আমাদের ইঞ্জিনিয়ার, সার্ভিস ইঞ্জিনিয়ার আছেন, সাইডের দায়িত্ব যিনি আছেন, ওনাকে পাঠাবো আর কি। আরো স্থানীয়দের অভিযোগ, মাসের পর মাস একই প্রতিশ্রুতি শুনলেও বাস্তবে সমাধান মেলেনি। অপচয় হচ্ছে সরকারি পানি আর ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। নিউজ ডেস্ক, দৈনিক আজাদী।